সিটি কর্পোরেশনের 2022 সালের তথ্য অনুসারে সর্বমোট ঢাকা শহরে 13,000 ডিভোর্স পিটিশন ফাইল করা হয়। এর মধ্যে 65% ডিভোর্স পিটিশন ফাইল করে নারীরা। আমাদের দেশে সর্বমোট 4টি আইন ডিভোর্স নিয়ে কথা বলে। এর মধ্যে প্রথম হচ্ছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939, মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এবং ডিভোর্স অ্যাক্ট 1869। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা জানব বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে কখন একজন বিবাহিত মুসলিম নারী তালাক প্রদান করতে পারে না। মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 অনুসারে প্রতিটি মুসলিম বিয়ে রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি এবং বিয়ে রেজিস্ট্রেশনের প্রথম শর্ত হচ্ছে নিকাহনামা উভয় পক্ষ স্বাক্ষর করা এবং সাক্ষীরা ওখানে স্বাক্ষর করে। একটি নিকাহনামার সর্বমোট 24টি কলাম থাকে। এর মধ্যে 18 নম্বর কলামটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেখানে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স প্রদানের ক্ষমতা অর্পণ করে। যদি বিয়ের সময় উক্ত নিকাহনামার 18 নম্বর কলামে স্বামী তার স্ত্রীকে ক্ষমতা প্রদান না করে, সাধারণত স্ত্রী স্বামীকে আর ডিভোর্স প্রদান করতে পারে না। তবে এর ব্যতিক্রম দেখা যায়, সেটা হচ্ছে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 সেকশন 2তে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। সেখানে যদি একজন নারীকে তার স্বামী 18 নম্বর কলমে ক্ষমতা অর্পণ নাও করে, সুনির্দিষ্ট কিছু কারণ ব্যাখ্যা করে তিনি আদালতের মাধ্যমে ডিভোর্স নিতে পারবেন। ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 সেকশন 2তে কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে, যেই কারণগুলো আদালতে উপস্থাপনপূর্বক একজন নারী ডিভোর্স গ্রহণ করতে পারেন। সেই কারণগুলো হচ্ছে: 1. যদি স্বামীর 4 বছর কোনো খোঁজ না থাকে, যদি স্বামী ভরণ-পোষণ প্রদান না করে, যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হয়, যদি স্বামী সুনির্দিষ্ট সময় পর্যন্ত বৈবাহিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, যদি মেয়ের বিয়ে 18 বছরের নিচে হয়, তাহলে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ডিভোর্স নিতে পারে। এছাড়াও আরও কিছু গ্রাউন্ড আছে, যেমন শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করলে সে ডিভোর্স নিতে পারে। তবে এখানে পূর্বশর্ত হচ্ছে এই গ্রাউন্ডগুলো, সে যে শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে বা মানসিকভাবে নির্যাতিত হচ্ছে বা অন্য কোনোভাবে সে ডিপ্রাইভ হচ্ছে, এটা আদালতে সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে হবে। যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে আদালতের মাধ্যমেও ডিভোর্স পাওয়া সম্ভব না। সুতরাং আমরা দেখতে পেলাম বাংলাদেশে প্রচলিত আইনে একজন নারী চাইলেই ডিভোর্স বা তালাক প্রদান করতে পারছে না। যদি নিকাহনামার 18 নম্বর কলাম পূরণ থাকে, স্বামী তার স্ত্রীকে ক্ষমতা প্রদান করে, ঠিক তখনই সে ডিভোর্স প্রদান করতে পারে। অন্যথায় ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 সেকশন 2 অনুসারে সুনির্দিষ্ট শর্তগুলো আদালতে প্রমাণ সাপেক্ষেই সে তালাক বা ডিভোর্স প্রদান করতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।